तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজানের এই বরকতময় সময়, রহমতের সময়, নাজাতের সময়, মাগফিরাতের সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেলের এক ধারাবাহিক অনুষ্ঠান রমজানের সৌন্দর্য নিয়ে আবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের প্রোগ্রামে দর্শক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। একটু পরে আপনাদেরকে জানাবো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। সাথে থাকবে আজকে অনুষ্ঠানে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আপনাদের কল। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের যে বিষয় তাও আপনাদেরকে জানাবো এখনই, আর এরপরেই কালামের দিকেও যাব, আর কালামের পরেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দুনিয়াতে অনেক কিছু দেখেছি, আপনি হয়তো বা আমার চাইতে অনেক বেশি কিছু দেখেছেন, বা আমার সন্তান হয়তো বা আমার চাইতে আরও আপডেট কিছু দেখবে, বা আমার বড় যারা ছিল, আমার পূর্বপুরুষ যারা ছিল, তারা একটা সময় অনেক কিছু দেখেছে, দুনিয়া দেখেছে বা দুনিয়ার পরিস্থিতি দেখেছে, ওই সময় দেশের পরিস্থিতি কেমন ছিল তা দেখেছে। আমি বর্তমান সময়ে যেমন আছে তা দেখছি, ছোটোবেলায় কেমন ছিল তাও দেখছি। দেখার তো শেষ নাই, অনেক কিছু আপনি দেখেছেন, আবার আপনি আমার চেয়ে অনেক কিছু বেশি দেখেছেন, আপনার চেয়েও অনেক বেশি দেখারও মানুষ আবার খুঁজে পাবেন আপনি। অনেক মানুষের রেকর্ড আছে, বিশ্ব ভ্রমণের রেকর্ড আছে, অনেক মানুষের আরও বিভিন্ন রেকর্ড আছে, তারা তো দেখতেই আছে। এই চোখ আজ পর্যন্ত যা কিছু দেখলো, আজও পর্যন্ত যা কিছু দেখলো, কখনো কি আপনার চোখ শীতল হয়েছে? এক দুইবার হয়তো বা হয়েছে, যখন আপনি আপনার মায়ের দিকে তাকিয়েছেন, চোখ শীতল হয়ে গেছে। আর এছাড়া এমন কি আছে, এমন কি দেখছেন যেটা দেখার কারণে আপনার চোখ শীতল হয়ে গেছে, চোখের সাথে সাথে আপনার অন্তরও শীতল হয়ে গেছে? আজকের প্রোগ্রামে এমন একটা বিষয় নিয়েছি, যদি আপনি শুনতে পারেন সম্পূর্ণ অনুষ্ঠান, হয়তো বা দেখার জন্য আপনার চোখ বেকুল হয়ে থাকবে, আপনার অন্তর বেকুল হয়ে থাকবে। আর যদি কখনো নসিব হয়ে যায়, তবে চোখের শীতলতা অর্জন হবে আর হৃদয়ের প্রশান্তি আপনার অর্জন হবে। বিষয় নিয়েছি আজকে দিদারে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিদারে মোস্তফা সাহাবা একরাম কেমন করেছিলেন, দিদারে মোস্তফার জন্য সাহাবা একরামের বেকুলতা কেমন ছিল, তারা সরাসরি আমার নবীর দিদার কিভাবে করেছেন, আর দিদার করতে না পারার যন্ত্রণা কতটুকু তাদের মধ্যে ছিল। এর পাশাপাশি দিদারে মোস্তফা পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান দিদারে মোস্তফা পাওয়ার জন্য তাদের যে কলগুলো রয়েছে, তাদের যে বাণীগুলো রয়েছে, তাও আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে জানানোর চেষ্টা করবো। কেননা প্রত্যেক উম্মতের ভিতরে একটি আকাঙ্ক্ষা তো থাকেই, যে যদি দিদারে মোস্তফা আমার হয়ে যায়, আমার নবীর দিদার যদি আমার হয়ে যায়, দিদারে মোস্তফা এখনও পসিবল, অসম্ভবের কিছু নয়। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে মোবারকা দিদারে মোস্তফা নিয়ে, তো এখনও যদি কোনো মুমিন মুত্তাকি উম্মতি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের আশা করে, তবে তার পক্ষে এখনও সম্ভব দিদারে মোস্তফা করার। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন আমাদের সাথে আহমদ হোসেন মাদানী ভাই এবং আছেন মনোয়ার মাদানী ভাই। তাদের থেকে আজকের বিষয় নিয়ে চমৎকার কিছু তথ্য, চমৎকার কিছু আলোচনা, অনেক কিছু শেখার আমাদের রয়েছে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা ফয়জুর রহমান ভাইয়ের কাছে একটি কালাম শুনি, আমরা এরপরে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি ফয়েজ ভাই, একটি কালাম আমাদেরকে শোনা আজকের প্রোগ্রামে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব
رسول الله وسلم عليك يا حبيب الله মনে রয়েছে আশা মদিনা যাওয়ার মনে রয়েছে আশা মদিনা যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার মনে রয়েছে আমার আশা মদিনা যাওয়ার অপরূপ রোজা দেখবে নয়ন যুগল অপরূপ রোজা যখন দেখবে নয়ন যুগল দূরীভূত হবে হৃদয় থেকে গুনাহের আধার দূরীভূত হবে হৃদয় থেকে গুনাহের আধার মনে রয়েছে আমার আশা মদিনা যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার তোমার আশিকের নবী রয়েছে অপেক্ষমান তোমার আশিকের নবী রয়েছে অপেক্ষমান মদিনায় ডেকে তুমি করো পূরণ সবার মদিনায় ডেকে তুমি করো পূরণ সবার মনে রয়েছে আমার আশা মদিনা যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় আসে হায় যদি
প্রিয় মদিনায় আসে জান্নাতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার জান্নাতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার মনে রয়েছে আশা মদিনা যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার মনে রয়েছে আমার আশা মদিনা যাওয়ার মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার। কারে কালাম শুনতেছিলাম আমরা, মদিনায় গেলে দুঃখ দূর হবে আমার। গতকালকেও অল্প কিছু কথা এ নিয়ে বলছিলাম যে মনের কষ্ট, মনের দুঃখ পৃথিবীতে কাউকে বোঝাতে পারেন আর না পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলেন। আমার নবী বলার আগেই বুঝে যায়। তারপর উম্মতি যদি আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ এই কষ্ট, এই দুঃখ একমাত্র আপনার দরবারে গেলেই নিবারণ হবে। তবে আল্লাহ রসুলের ডাক জানি না কখন কার জন্য চলে আসে। মাহে রমজান, প্রতিটা মুহূর্তে বান্দার দোয়া আল্লাহ কবুল করছেন। পড়তে বসতে চলতে ফিরতে দোয়া করি না, আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দাও, আল্লাহ উমরা করার তৌফিক দাও, আল্লাহ হজ করার তৌফিক দাও, দোয়া করেন। অনেক দোয়াই তো জীবনে করেছেন। মাহে রমজানের দোয়া কবুল হয় এটা জেনে তো অনেক কিছু চেয়েছেন আল্লাহ তাআলার দরবারে। আপনার এই দোয়ায় কি কখনো মদিনায় যাওয়ার কথাটা শামিল ছিল, অন্তর্ভুক্ত ছিল? যদি না থাকে দোয়া করেন। আজ না হয়তো কাল আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মদিনায় যাওয়ার হয়তো তৌফিক দিবেন। আর আজকের বিষয়টাও তো এমন, দিদারে মোস্তফা। যারা দিদারের ফজিলত জানে বা যারা জানতে পারছে এই পর্যন্ত দিদারের ফজিলত, তাদের অন্তর বেকুল হয়ে আছে কখন আর কিভাবে আমার আকার দিদার আমার হবে। যেহেতু মনোয়ার ভাই আমাদের সাথে আছেন, মনোয়ার ভাই থেকে শুরু করতে চাই আজকের প্রোগ্রামের বিষয় নিয়ে, দিদারে মোস্তফা নিয়ে মনোয়ার ভাই যদি কিছু বলতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে অনেকগুলো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন আমাদেরকে। জি। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই দুনিয়ার মধ্যে নিয়ম অনুযায়ী অনেক কিছু সম্ভব, অনেক কিছু অসম্ভব। তো অসম্ভব কি? দিদারে ইলাহি। এই পৃথিবীর জমিনে যদি কেউ বলে যে আমি সৃষ্টি, আমি স্রষ্টাকে দেখব, এটা সম্ভব না। আর তাহলে কিভাবে সম্ভব? স্বপ্ন যোগে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ পাককে স্বপ্নে শতবার দেখেছিলেন। আল্লাহু আকবার। তো উলামায়ে কেরাম বলেন, কেউ জিজ্ঞাসা করে কেমন দেখা গেছে, তো এটাই বলা হয় আল্লাহর শান অনুযায়ী আল্লাহকে দেখা গেছে, এবং যখন দেখবে তখন সে বুঝবে। এটা বর্ণনার মতো না। তাহলে আমরা বুঝলাম যে দিদার আল্লাহ পাকের প্রকাশ্য দুনিয়াতে পাওয়া যাবে না। স্বপ্নযুগে সাহাবায়ে কেরাম পেয়েছেন, বুজুর্গানে দিনে পেয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য। জি। এবং তার নুরানি সত্তাকে এমন করে পাঠিয়েছিলেন যে ইমানদার তো ইমানদার, অমুসলিমরাও পাহাড়ের পাদদেশে গাছের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করত। সুবহানাল্লাহ। এর কারণে অনেকের ঈমান নসিব হয়ে যেত, অনেকের হতো না। তো
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন নিয়ামত যে এই দুনিয়ার মধ্যে জাহিরিভাবে আমার নবীকে দেখা সম্ভব। সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা কষ্টি পাথরের থেকে মূল্যবান হয়ে গেছেন। উম্মতের জন্য দরজা খোলা রেখেছে। যে বা যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে পাক পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে যেভাবে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন সেভাবে অনুসরণ করবে, তখন দিদার স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই দিয়ে ধন্য করবে। এমন ঘটনা অনেক রয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ঘটনা আছে একটি, যে উনি মদিনা পাকের মধ্যেই নিজের জীবনকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করলেন যে আমি কোথায় যাব, আল্লাহ পাকের ঠিকানা তো এখানে, আমি মদিনা পাকের মধ্যেই আমার নবীর দিদারের তলবে এখানে ইবাদতবন্দি করব। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানানো হলো তাকে ভারতীয় উপমহাদেশে আসার জন্য, উপমহাদেশের সফরের উপর। তো যখন আসার জন্য বলা হলো, তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই কথাগুলি বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার, এই ধরনের কাকতি মিনতি করল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুটা এইভাবে জানিয়ে দিলেন যে এখানে তো তুমি আমার দিদারের তলবকার, প্রত্যাশী, এই জন্য আসছো, ওইখানে গেলে আমি ইনশাল্লাহ তোমাকে স্বয়ং দিদার দিয়ে ধন্যবাদ। সুবহানাল্লাহ। তো একটা জিনিস দেখলাম যে জাকির ভাই, বুজুর্গানের দিনের জীবনী অধ্যয়ন করলে তাদের কেন্দ্রবিন্দু ছিল আমার নবীর দিদার। রাইট। কতবার দেখব, কোনো তৃপ্তি মেটে না। কিতাবের মধ্যে এমনও পড়া যায় যে আপনার খাবার দাবার সব কিছু তার কাছে স্বাদহীন, কতক্ষণে আমার নবীর দিদার লাভ করবে। তো এই জিনিসটা আল্লাহ পাক এমন রেখেছেন যে এটা শুধু আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামের মধ্যে না, বরং এই জিনিসটা তো আসছে স্বয়ং আল্লাহ পাকের তৌফিকে। আর আমাদের নবীর দিদারের প্রত্যাশী যেমন তার উম্মত, তার থেকে শত শত কোটি কোটি গুণ বেশি ছিল সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, যার প্রমাণ মিলে মেরাজের সফরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি ঘটনা যেটা মুসা আলাইহিস সালামের ঘটনা প্রসিদ্ধ, এবং অনেক ঘটনা আছে যে তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ বলছে এটা সম্ভব না। তখন যেটা সম্ভব না, তো সম্ভব কি? সম্ভব দিদারে মুস্তফা। তো দিদারে মুস্তফা যে সম্ভব, সেটা সেই দিদার করে এসে আল্লাহ পাকে দেখা স্বাদ মিটিয়েছে। তো এই যে নবীদের যে প্রত্যাশা, উম্মত হওয়ার প্রত্যাশা, দিদারের প্রত্যাশা, এটা অনেক নবীর জীবনে এটা ঘটেছে। তার উম্মতদেরকে তারা নসিহত করে গেছেন আখিরি জামানায় একজন নবী আসবে, তার নাম এই হবে, তার নামের তাজিম করার জন্য সেই সময় পেলে কি করণীয়, মানে প্রত্যেক নবী আমার নবীর দিদার পেলে কি করতে হবে এবং দিদার পাওয়া যায় কিভাবে, নামের তাজিম কিভাবে করা হয় বলে গেছে। তো আমাদের উচিত হবে যে আমরা টপিকটা তো খুবই গুরুত্বপূর্ণ আর সময় খুবই কম, অন্যথায় এখানে বুজুর্গানের দিনের এমন এমন ঘটনা আছে যেগুলো যদি আমরা ঘন্টার পর ঘন্টা বলি, তাহলে আমাদের পাশাপাশি দর্শকদের কিন্তু নবীর দিদারের প্রত্যাশা জাগ্রত হবে। আর একজন মুসলমানের নবী প্রেম জাগ্রত করা, নবীর দিদারের প্রত্যাশা থাকা, এটা অনেক বড় একটা ইবাদতের মধ্যে গণ্য। যখন নামাজ ছিল না, জাকির ভাই রোজা ছিল না, তো কিতাবে বর্ণিত আছে সাহাবায়ে কেরামদের কাজই ছিল দিদারে মুস্তফা। তারা নির্ধারিত সময় এসেই আমার নবীর দিদার করতেন, নবীর চেহারায় আনোয়ার জিয়ারত করতেন, নবীর কদমে পড়ে থাকতেন। এই বুজুর্গানের দিন বলে যে আমার মূল ইবাদতের মধ্যে এটা যে আমার নবী কিভাবে রাজি হবে, আর নবীর দিদারের তলব না থাকলে নবীর কদমে কিভাবে আসবো। আর দিদারে যে তলব আশা করে, দিদারে আশা করে, তার তো নবীর পদাঙ্ক অনুসরণ করা স্যার উপায় নেই। আর পদাঙ্ক অনুসরণ করা মানে কি? নবীর সুন্নতগুলি আদায় করা। আর যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে তো নবীকে ভালোবাসলো। আর যে নবীকে ভালোবাসবে তার ঠিকানা সে নবীর সাথে জান্নাতে থাকবে, আর অগণিত বার নবীর দিদার করতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় দর্শক শ্রোতা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাওয়া বা দিদার করা, যেমনিভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এক খায়েশ, এক মনের বাসনা ছিল, আল্লাহ তাআলার দরবারে দোয়াও আরজিও পেশ করছেন,
আল্লাহ তুমি যে তোমার আখিরি নবীর ঘোষণা দিয়েছো তার উম্মতি আমাকে বানাও যেন আমি তাকে দেখতে পারি। আম্বিয়া ইকরামের তো ছিলই চাওয়া, এর পাশাপাশি সকল নবীদের উম্মতি যারা ছিল তাদেরও চাওয়া এটাই ছিল, আখিরি নবীকে যদি দেখতে পারতাম, আখিরি নবীর জমানা যদি পেতাম। এটা গেল মানুষের হিসাব নিকাশ। এরপরে যদি দেখি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিকুল যে রয়েছে, সৃষ্টিকুলের কত ঘটনা, কত কথা কিতাবের মধ্যে আল্লাহ নবীর দিদারের জন্য পাথর, পাহাড়, গাছ এবং আপনার সাপ, বিচ্ছু, আরও কত কিছু আমার নবীর দিদারের জন্য অপেক্ষায় ছিল। আমরা মেরাজের রাত্রে যে ঘটনা শুনি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলেন, গুহার ভিতরে যে সাপ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে জিয়ারতের দিদারের জন্য এসেছিল। সিদ্দিক আকবর ভয় পেয়ে গেলেন, হয়তো ভাই শত শত বছর ধরে সে অপেক্ষা করছিল যে আমার নবী এখানে আসবে, এই তার সুযোগ আমি তার দিদার। আচ্ছা, আমার নবী যেখানে আসবে সে পুরানো কিতাব থেকে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, পূর্বের লোক থেকে সে শুনেছে যে আখেরি নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথে হিজরতে যাবেন এবং এখানে আরাম করবেন। সে এটা জানার পরে সেখানে অপেক্ষায় করছে যে নূর নবী কখন আসবে আর আমি কখন দেখব। তো এই যে শুধু মানুষ নয়, আমার নবীর দিদারের জন্য অনেক হাজারো মাখলুকের কথা তো আমরা জানিই না, কোন পোকা, কোন মাকড়, কোন গাছ, কোন এলাকা, কোন মহল্লা, কোন পাহাড়, কোন দরিয়া আমার নবীর দিদারের অপেক্ষায় ছিল, আমরা তো জানিই না। আমরা যা জানি, যা শুনছি, যা কিতাবে পড়ি, ওটাই আমাদের কাছে আপডেট আছে, কিন্তু এমন হাজারো ঘটনা লুকায়িত যা একমাত্র আল্লাহ তার রাসূলই ভালো জানেন। একটা ঘটনা চমৎকারভাবে আপনার ইমাম জাউজি রহমতুল্লাহি তাআলার কিতাবের মধ্যে লেখেন যে একটা ঘটনা আমরা শুরুতেই মহলে আসার পরে শুনছেন, হয়তো আপনিও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন সাহাবা একরামের সাথে, তো ওই গাছে আমার নবীর ইমামা লেগেছিল, এই ঘটনাটা শুনছেন। ইমাম জাউজি রহমতুল্লাহি তাআলা বলেন যে এই গাছ বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষায় ছিল কখন আমার নবী এখান থেকে যাবে আর আমি আমার নবীর দিদার করব। ওই গাছ যখন সে বৃদ্ধ বয়সে গাছের ডালা ঝুঁকে গেছে, পরে যাবে, ছিঁড়ে যাবে, ওই মুহূর্তে ওই বয়সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পথ দিয়ে যাত্রা করলেন, হাঁটলেন, তো ওই গাছ তখনও আমার নবীর উপরে ঝুঁকে পড়ছে, দিদার করছে, চুমু খেয়েছে। তো আমাদের অজান্তে হাজারো মাকলুকের ঘটনা এমন অদৃশ্য হয়ে আছে যা একমাত্র আল্লাহ তার রাসূলই জানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের অপেক্ষায় কোন কোন মাকলুক ছিল। আজকে চমৎকার এক বিষয় নিয়ে আমরা আহমদ হোসেন ভাই থেকেও কিছু কথা শুনি, এরপরে দর্শক আপনাদের কলের দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর, দিদারে মুস্তাফা। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছিল দিদারে মুস্তাফা। জাকির ভাই, আমি কিছুক্ষণ আগে মাহনামা ফায়জানে মদিনা একটা পড়ছিলাম দিদারে মুস্তাফা সম্পর্কে। তো আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর একটা মাখলুকের সৌন্দর্য আল্লাহ তাআলা অন্য মাখলুকের উপর প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ সব কিছু মানে সৌন্দর্যের দিক দিয়ে এক নয়, ভিন্ন ভিন্ন সৌন্দর্য। কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা পাইলাম যে আল্লাহ তাআলা সব থেকে বেশি সুন্দর আমার রাসূলকে সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি যে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিল, যার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আঙ্গুল কেটে ফেলেছিল। আর ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকা হচ্ছে আমার নবী। যেহেতু আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত নবীদের মধ্যে যা গুণ ছিল, যা কোয়ালিটি ছিল, যা মজেজা ছিল, আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। তো ইউসুফ নবী সুন্দর ছিল, ইউসুফ নবীর থেকেও আমার নবী অনেক সুন্দর ছিল, যার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। আমরা যদি দিদার মানে দেখা, কাউকে দেখার ইচ্ছা জায়গাটা, কারোর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জায়গাটা মানুষের আসে ৩-৪টা কারণের জন্য। আমি নোট করলাম, এক নম্বর কারণ হচ্ছে যে সুন্দর। যেমন গোলাপ ফুল মানুষ বারবার দেখতে চায়, যে জিনিসটা সুন্দর মানুষ বারবার দেখতে যায়। যেমন কিছু পর্যটক এলাকা রয়েছে যেগুলো সুন্দর, মানুষ বারবার দেখতে যায়। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুকের মধ্যে এমন সুন্দর যে আমার রাসূল থেকে আর কোনো সৌন্দর্য নাই। কিতাবের মধ্যে আছে না সাহাবীদের ঘটনা যে আপনার মতো এত সুন্দর
কাউকে দেখি না, আমার আর চোখ কোনো না মা কখনো জন্ম দেখছে দেয় না, না, কখনো দেখবে আমার চোখ এত সুন্দর। আপনার মতো সুন্দর কাউকে দেখি না, আর কোনো মা জন্মও দেয় নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, যেখানে ত্রুটির চিন্তা ভাবনাও আসে না, ত্রুটির চিন্তাও আসতে পারে না। রাসূল এত সুন্দর ছিল যে গোলাপ ফুল এত সুন্দর, কিন্তু গোলাপের মধ্যে একটা কাঁটা আছে, কাঁটা আছে, কিন্তু আমার রাসূল এমন গোলাপ যেটার মধ্যে কাঁটা নাই। দেখবেন বলা, অন্ধকার রাতে মানুষ যখন মোমবাতি জ্বালায় অথবা চেরাগ জ্বালায়, বাতি জ্বালায়, তখন দূর থেকে খুব সুন্দর দেখা যায়, জ্বলতে থাকে যখন খুব সুন্দর দেখা যায়, কিন্তু চেরাগের মধ্যে একটা ত্রুটি আছে, ধোঁয়া দেয়। কিন্তু আমার রাসূল এমন সুন্দর, এমন সুন্দর, যেটার মধ্যে কোনো ত্রুটি নাই। তো সাহাবাই ক্রাম আমার রাসূলের এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে, কারণ পৃথিবীর মধ্যে এরকম আর কেউ নাই বেমিসাল, মানে এটা তো কোনো উদাহরণই আসে না, এত সুন্দর ছিল। এই কারণে সাহাবায়ে কেরাম রাসূলের দিদারের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। দুই নাম্বার যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের প্রতি কোরবান, দ্বিতীয়ত হক কথা নিয়ে আমার নবী হক কথার প্রচার করতেন। দুই নাম্বার হচ্ছে ইলমের কারণে। আমাদের এলাকায় দেখবেন বা আমাদের দেশের মধ্যে যারা আলিম মানুষ, কিন্তু ওনাদের জিয়ারত, আলিম অথবা বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান, ওনাদের সাক্ষাৎ করতে যায়, ওনাদের জিয়ারত করতে যায়, ওনার থেকে কিছু বুদ্ধি পরামর্শ নিতে যায়। তো আমার রাসূল তো আলিম হয়েই দুনিয়ার মধ্যে আসছে, মুআল্লিম, শিক্ষক হয়ে দুনিয়ার মধ্যে আসছে। আমার রাসূল থেকে বড় আলিম পৃথিবীর মধ্যে কেউ নাই। কেননা আল্লাহ তাআলা আমার রাসূলকে মুআল্লিম হিসেবেই, শিক্ষক হিসেবেই দুনিয়ার মধ্যে এসেছে, পাঠিয়েছে। আর কেমন শিক্ষক? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আসছে, যত ওলি আসছে, যত সাহাবী আসছে, যত আউলিয়ায়ে কেরাম আসছে, যত মুমিন মুমিনাত আসছে, কেউ আমার রাসূল থেকে ইলমের মধ্যে বেশি না, অগ্রাধিকার না। তো রাসূল যেহেতু আলিম হয়ে দুনিয়ার মধ্যে আসছে, রাসূলের যেহেতু ইলম বেশি, এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের থেকে দিন শিখার জন্য রাসূলের দরবারে যাইতেন, রাসূলের দিদারের প্রত্যাশী ছিলেন। এরপরে আমরা যদি দেখি হুসনে আখলাক, মানুষের যখন হুসনে আখলাক থাকে, ভালো কিরদার থাকে, মানুষের ব্যবহার আচার আচরণ যখন সুন্দর থাকে, তখন মানুষ কিন্তু তার প্রতি আকৃষ্ট থাকে, তাকে দেখতে যায়, তার কথা ভালো লাগে, তার কাছে বসতে ভালো লাগে, তার দিদার ভালো লাগে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকা ছিল হুসনে আখলাক, যেটা মা আয়েশা সিদ্দিকা বলেছেন কোরআন। কোরআনের মিসাল দিয়েছে, রাসূলের আখলাকে মুবারাকা কোরআন। আমার রাসূলের আখলাক শিখেছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আখলাক পড়ে তো আমরা হয়রান হয়ে যাই যে রাসূল থেকে শিখে এত আখলাক ওনাদের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারাকা কি? কেউ রাসূলকে কষ্ট দিত? হ্যাঁ, কোরআন যে আখলাকের কথা বয়ান করে, এর চাইতে উত্তম আখলাক পৃথিবীতে হতেই পারে না। যেমন কেউ যদি কষ্ট দিত, রাসূল দোয়া করতেন। সাহাবায়ে কেরামের যুগে যখন ইসলাম নতুন নতুন শুরু হয়েছে, কাফের মুশরিকরা রাসূলকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তারপরে রাসূল বদদোয়া করে নাই। যে আছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাস্তার মধ্যে কি করতেন? কাঁটা দিয়ে রাখতেন। রাসূল তাকে দেখতে, তাকে সহযোগিতা করতে, তার সেবা যত্ন করতে, তার ঘরের মধ্যে পৌঁছে যেতেন। কত সুন্দর আখলাক! এই আখলাকের প্রতি পাগল হয়ে, রাসূলের প্রেমে পাগল হয়ে যেত, রাসূলকে দেখার জন্য ব্যাকুল হয়ে যেত। এরপরে যদি দেখি আমরা দয়া, করুণা, আমাদের সমাজের মধ্যে যারা দানবীর, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়, তার দরবারে যায়, দান সৎকার চায়, তার দরবারে গিয়ে এটা চায়, ওটা চায়, সাহায্য চায়। আমার নবী তো এমন দানবীর, এমন দানবীর, আলা হযরত বলে না, এই ওয়াহ ক্যা জোদ করম হে শাহে বদহা তেরা, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কোনোদিন কোনো ভিক্ষুক কোনোদিন না শব্দ শুনে নাই। হ্যাঁ, একটা শব্দ না শুনছে যে আমি ইলাহ না, আমি আল্লাহ নয়, আমি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আর তাছাড়া রাসূলের দরবারে কেউ কোনোদিন না শব্দ শুনে নাই। তখন সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এটা চাইতেন, ওইটা চাইতেন, এটা খুঁজতেন, ওইটা খুঁজতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য এই যে পয়েন্টগুলো, একটা হচ্ছে কি যে সুন্দর, রাসূল তো অনেক সুন্দর, এটা তো কোনো মেসালই নাই। এখানে আমি এতটুকু বুঝতে পারলাম যে একটা মানুষের কাছে যাওয়ার জন্য, একটা মানুষের কাছে আসার জন্য, একটা মানুষকে দিদার করার জন্য যত কোয়ালিটি থাকা দরকার পৃথিবীর মানুষের কাছে যা যা, এখন আমার কাছে সৌন্দর্য আছে,
কিন্তু আমার কাছে ইলেম নাই, আমার কাছে ইলেম আছে তো আমার কাছে সৌন্দর্য নাই, আমার কাছে ইলেম আছে তো আমার কাছে হুসনে আখলাক নাই, আমার কাছে ইলেম আছে তো আমার কাছে সম্পদ নাই। যাই বলি আর না বলি, কোনো না কোনো দিক থেকে মানুষ দুনিয়ার ব্যক্তিরা কমতির মধ্যে আছে, দুর্বলতার মধ্যে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল গুণের গুণান্বিত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন সকল মানুষ আমার নবীর দরবারে দৌড়াতে থাকে। এই কারণে সাহাবায়ে কেরাম রাসূলের দিদার প্রকাশ্য জিন্দেগির মধ্যে দিদারের জন্য বেকুল থাকতেন। দেখেন রাসূলের দিদার সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, এটা এমন একটা ইবাদত, কিতাবের মধ্যে আছে কাবাঘর দেখা ইবাদত, কোরআন শরীফ দেখা ইবাদত, তারপরে মা বাবার চেহারা দেখা ইবাদত। এই সমস্ত ইবাদতের মধ্যে একটা সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রাসূলের দিদার। দেখেন কেউ যদি কাবাঘর দেখে তাহলে সে সাহাবী হতে পারবে না, কেউ যদি কোরআন দেখে তাহলে সে সাহাবী না, কেউ যদি মা বাবার চেহারা জিয়ারত করে সে কিন্তু সাহাবী না। কিন্তু কেউ যদি ইমানের হালতে আমার রাসূলের দিদার করে আর ইমানের হালতে যদি ইন্তেকাল করে সে কিন্তু সাহাবিয়াতের মর্যাদা পেয়ে যাবে। এখন তো আর সুযোগ নেই, এটা তো জীবিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত সায় যেটা দেখা। এখন তো স্বপ্নের যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, এটা তো সাহাবী হবে না। তো কিতাবের মধ্যে আছে যেটা যে রাসূলের চেহারা জিয়ারত করাটা এমন ইবাদত যে এই উদাহরণগুলো নিয়ে আসলো। তো দেখেন বালা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য যে শুধু মানুষ ব্যাকুল ছিল তা না। আপনি যে সাপের কথা বললেন, কিতাবের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল, ওই উটনিটা রাসূলের দিদারে এমন পাগল ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির উফাত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনিটা রাসূলের বিরহে রাসূলকে দেখতে না পেরে ঘুরতে ঘুরতে না খেয়ে অনাহারে কূপের মধ্যে পড়ে কি করলেন, মারা গেলেন। তো রাসূলের দিদার না করতে পারাটা এই উটনির মধ্যে কিরকম একটা বিরহ বেদনা সৃষ্টি করেছে, এমন যন্ত্রণা তার মধ্যে। আর এই বিরহেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের কথা যেটা আহমদ হোসেন ভাই বললেন, যে কাবার দিদার চাইলে মানুষ করতে পারে, আল্লাহ তৌফিক দিয়েছে, টাকা আছে, চাইলে কাবার দিদার করতে পারে। মা বাবার দিদার করা আরও সহজ, ঘরেই মা বাবা আছে। মসজিদে দিদার করা আরও সহজ, এলাকাতেই মসজিদ আছে। কোরআনের দিদার করাও সহজ, ঘরেই আছে। এই দিদারগুলো করাতে সওয়াবও আছে, ফজিলতও আছে, দিলও নরম হয়, করতেও পারে। কিন্তু আমি চাইলেই আমার রাসূলের দিদার করতে পারবো না, কারণ সেই পর্যায়ে পৌঁছাতে হবে, সেই লেভেলে যেতে হবে, সেই রকমের ইবাদত করতে হবে, আমার রাসূলকে রাজি খুশি করতে হবে, কন্টিনিউ সেই আমলগুলো ধরে রাখতে হবে। যদি আল্লাহর রাসূলের মর্জি হয় তবে আমার স্বপ্নে আমার দিদারে আমার নবী এসে আমাকে ধন্য করতে পারেন। আর এভাবে করেই এখন পর্যন্ত আল্লাহর নবী যাদের উপরে দয়া করেছেন, অসংখ্য মুমিন বান্দারা আল্লাহ নবীর দিদার করছেন স্বপ্নের মাধ্যমে। আর আজকের যে টপিক আমাদের, এটা তো সেই স্বপ্নের দিদারের কথাই বলছি। কেননা আমরা তো চাইলেও ১৫০০ বছর পূর্বে আর যেতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যারা আমার নবীকে দেখে ঈমান এনেছে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা সাহাবী। ওই জমানা, ওই দিন এখন নেই। আর এখন যে আলোচনা আমরা করছি এটা স্বপ্নের মাধ্যমে আমার নবীকে কিভাবে দেখা যায়, আর কোন কোন কাজগুলো, কোন কোন আমল করার কথা, এই পরের স্টেপে আমরা এই বিষয়গুলো নিয়ে আসব। কোন আমল করলে আমার নবীকে দেখা যায়, আমার নবী কি বলেছেন দিদারের ব্যাপারে, যে তোমরা এই আমল করো আমাকে দেখবে, বা তোমরা এই আমল করলে আমার দিদার হবে। আর নবীর পাশাপাশি সাহাবা একরাম, আউলিয়া একরাম, ওলামা একরাম এই ব্যাপারে কি বলেছেন, কোন আমল আছে যে আমল করলে আল্লাহ নবীর দিদার হবে। এমন অসংখ্য আমলের কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই আমল করলে আল্লাহ নবীর দিদার হয়। এর মধ্যে একটি আমল সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতেমার মধ্যে দুরুদ ও সালাম পড়ানো হয়। একটি দুরুদ শরীফ আছে, যে দুরুদ শরীফ পড়ার কারণে যদি নিয়মিত কেউ পড়ে তবে আল্লাহ চায় একদিন না একদিন আল্লাহ রসুলের দিদার তার হবে। এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব একটু পরে। দর্শকের কিছু কল নেই আগে, এরপরে ফিরছি আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, কুষ্টিয়া সদর, খুলনা বিভাগ। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেখছি। অনুষ্ঠানটি খুবই সুন্দর আলোচনা হচ্ছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিয়ে সুন্দর মতন মাহে রমজান আপনার অতিবাহিত হোক, দোয়া আপনার জন্য। এবং অনুষ্ঠান তো চমৎকার, আলোচনাও চমৎকার। দিদারে মোস্তফা কার না শুনতে ভালো লাগে, আর কে না এর উপরে আমল করার চেষ্টা করবে না, কেননা কথাই তো চলছে দিদারে মোস্তফা নিয়ে। পরবর্তী কল দেন। আমার নাম ফয়সাল, আমি নোয়াখালী থেকে বলছি। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরশের চেয়েও শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন।
ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন, শোনাবে আমাদেরকে কালাম ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মাইমি সিং জেলাতে বলছিলাম, আমার নাম মোহাম্মদ ফারহান মিয়া, মাদানী চ্যানেল দেখতে হয়, খুব ভালো লাগতেছে, অনুষ্ঠান দেখতে দিত খুব ভালো লাগতেছে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দেখতেছি তো ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, মাদানী চ্যানেল দেখবেন, ইলমে দিন অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি সুলতান মাহমুদ, আমি একটু কালাম শুনতে চাই। হজ করার সৌভাগ্য আবাস মেরে কোনো গান। হজ করার সৌভাগ্য আমায় দাও, এমন একটি কালাম আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন শোনার জন্য, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ রাশেদ আক্তারি, আলহামদুলিল্লাহ আমি ওমান থেকে রমজানের সৌন্দর্য অনুষ্ঠানটি দেখতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। জাকির ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য এবং সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রাখুক। মাদানী চ্যানেল আমাদের এক সাহারা। সত্যি বলছি, আপনি যেমন ঘরে বসে দেখে উপকৃত হচ্ছেন, আমরা এখানে বসে উপকৃত হচ্ছি। আজ যদি এই সুযোগটা দাওয়াত ইসলামী না দিত, তবে হয়তো এই আলোচনাগুলো পড়া, অধ্যয়ন করা এতটা সুযোগ হতো না। তার কারণ যখন আলোচনা করতেই হবে আমাকে, তখন কিছু না কিছু কিতাব আমাকে পড়তে হবে। আর যখন এই আলোচনা করার চিন্তাই নেই মাথায়, তখন পড়ার চিন্তা আর কতটুকু আসে মাথায়। আমরা উপকৃত হচ্ছি এখানে বসে, এক তো নেকির দাওয়াত দিচ্ছি, দ্বিতীয়ত এই কথাগুলো জানার জন্য কিছু আমাদেরকে কিতাবও পড়তে হবে। কিতাব পড়ার কারণে কিছু জ্ঞান অর্জন হচ্ছে, এর পাশাপাশি নেকির দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। যেমনিভাবে আপনারাও, তেমনিভাবে আমরা উপকৃত হচ্ছি। এজন্য সবাইকে মিলে এই মাদানী চ্যানেলের কাজকে ধরে রাখতে হবে এবং মাদানী চ্যানেলের খেদমত করতে হবে। আপনাদেরও দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? মাদানী চ্যানেলে যখন যা প্রয়োজন তখন সেটা করতে হবে, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। মাহে রমজান, আপনার আমার দান অনুদানের একটা অংশ আমরা মাদানী চ্যানেলকে দেই, যেন এর মাধ্যমে মাদানী চ্যানেল আরও আপডেট কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে। মিডিয়ার জগৎ, আর এই জগতে মাদানী চ্যানেল পরিচালনা করা, ধরে রাখা, যা কিছু কন্টেন্ট দেওয়ার সেটা দিতে পারা, এর পিছনে অনেক খরচ, প্রায় সময় বলি আপনাদেরকে। তো আপনাদের সবার সহযোগিতা আল্লাহ চাই ইনশাআল্লাহ দিন দিন মাদানী চ্যানেল আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে পরিচালনা হবে। আশা করি আপনি নিজে এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, দর্শক শ্রোতা যারাই দেখছেন, আমি সবাইকে বলছি, সবাই মিলে আমরা এই চ্যানেলকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী করবেন। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমি একটি নাচ শুনতে চাই। নাচের নাম হচ্ছে আমারই মনের এই বাসনা, শুনিয়ে দিলে খুশি হব। আমারই মনের এই বাসনা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। কয়েকটি কালামেরই অনুরোধ আসছে আমাদের কাছে, আমরা ইনশাআল্লাহ তাআলা শোনাবো আপনাদেরকে, সাথেই থাকুন। অনর্বে আমরা আলোচনা করছিলাম দিদারে মোস্তফা নিয়ে। চমৎকার কিছু আলোচনা সামনে চলে আসলো, যে একটা গাছের কথাও তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে না, যার নাম ছিল উস্তুনে হান্নানা। হ্যাঁ, তিনি আমার নবীর বিরহে কান্না করলেন, সেই কান্না আমার রসুল শুনলেন এবং রসুল তাকে সান্ত্বনাও দিলেন। আমার নবী থেকে আলাদা হওয়ার বিরহ তার মধ্যে কেমন ছিল, একটা যন্ত্রণা তার মধ্যে কেমন ছিল, এবং আরও অনেকগুলো ঘটনা কিতাবের মধ্যে। কোনো এক পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন। এটা শেষ করি। জি জি জি। উস্তুনে হান্নানা যে ঘটনা, দর্শক কবে এটা কোত্থেকে আবার কোথায় চলে গেল? আচ্ছা আচ্ছা, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে এটা খেজুর গাছের মতো শুকনো শুষ্ক। তো এটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক পিঠ লাগিয়ে খুতবা দিতেন। তো যখনই মিম্বার ইত্যাদির মিম্বারের ব্যবস্থা হলো, যেটার মধ্যে খুতবা দেওয়া হয়, তো তখন ওটা কান্না শুরু করলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক পিঠ এখন আর আমার এখানে লাগবে না, হচ্ছে না। তো তার কান্না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে তাকে আলিঙ্গন করলেন, তাকে সান্ত্বনা দিলেন এবং কিতাবে বর্ণিত আছে যে তাকে তার প্রত্যাশা জানতে চাইলেন। তো সে তার প্রত্যাশা এটাই হলো যে আমার নবী থেকে যাতে বিচ্ছিন্ন না হই। সুতরাং এই গাছের জন্য দোয়া করলেন এবং সে জান্নাতের মধ্যে ফলদার বৃক্ষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো উস্তুনে হান্নানার ইশকে রাসূল, জি, দিদারে মুস্তাফার আকাঙ্ক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যদি আমরা দেখি যে দিদারে মুস্তাফা থেকে বেকুলতা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। তিনি যখন জীবদ্দশায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিলেন, আজান দিতেন, যখনই আমার নবীর নাম মোবারক আসতো আমার নবীকে দেখতেন। যখন জাহেরি হায়াতে মোবারকা দুনিয়া থেকে যখন পর্দা করলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনও আছে কিতাবের মধ্যে যে তিনি আজানের ওই শব্দে আসলেই স্টপ হয়ে যেতেন, মানে অফ হয়ে যেতেন কান্নায়।
আর পারছি না, আমি যে নামটা নিলাম কিন্তু আমার রসুল তো আমার সামনে নেই। সাহাবা একরামের ব্যাকুলতা কেমন দিদারের। এরপর কোনো সাহাবা একরামের ব্যাপারে আসে যে দিন রাত না খেয়ে আমার রসুলের দরবারে পড়ে থাকতেন। কেউ জিজ্ঞাসা করলো যে এই যে তুমি এখানে পড়ে থাকো, খাবার দাবার কোনো কিছুর কোনো টেনশন নাই, তো সে উত্তর দিল আমার রসুলের দিদারের চাইতে আমার কাছে আর তৃপ্তির কিছুই নেই, এটাই সবচাইতে বড় তৃপ্তি যে আমার রসুলের দিদার আমার হচ্ছে। সাহাবায়ে কেরামের মোবারক বৈশিষ্ট্য এটা ছিল, যখনই খাবার থাকতো না তারা অনাহারে কাটাতেন, তারা আল্লাহর পাকের ইবাদত করতেন, তারা নিজেরাই সাধনা করতেন। অতিরিক্ত যখন কষ্ট পেতেন তখন আমার নবীর দিদার করে তারা সেই খাবার ক্ষুধার তৃপ্তি নিবারণ করে নিতেন। তো এই ছিল মোবারক বৈশিষ্ট্য। জাকির ভাই, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সূক্ষ্ম বিষয় লুকায়িত থাকে, যে পৃথিবীর মধ্যে এক একজনের মান সম্মান ইজ্জত আল্লাহ পাক ভিন্ন ভিন্ন রেখেছে। সবচেয়ে বেশি সম্মানিত করা আশরাফুল মাখলুকাত মানুষ। দেখেন মানুষের মধ্যে আবার নিকৃষ্ট আছে, উৎকৃষ্ট আছে। যারা গোলাম শ্রেণী, হাবশি, তাদেরকে সমাজের মধ্যে নিকৃষ্ট মনে করা হয়। আর উচ্চ শ্রেণী আছে বংশগত দিক দিয়ে, অন্যান্য দিক দিয়ে তাদেরকে উচ্চ শ্রেণী বলা হয়। যদিও তাদের মধ্যে চোর থাকুক, ডাকাত থাকুক বা খারাপ শ্রেণী থাকুক, কিন্তু তারা কিন্তু ওই বংশমর্যাদা ইত্যাদির কারণে, ব্যক্তিত্বের কারণে সম্মানিত, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত। প্রিয় নবীর দিদার এবং প্রিয় নবীর কামালিয়াত, প্রিয় নবীর সৌন্দর্য, প্রিয় নবীর গুণ সর্বদিক দিয়ে প্রিয় নবীকে এমনভাবে বানিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে রয়েছে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। যে এই বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে বর্ণিত রয়েছে, তার দেখতে সৌন্দর্য ছিল না। তার ঠোঁট, তার চোখ, তার চেহারা, তার শারীরিক অবস্থা, অবয়ব দেখে কেউ তাকে যে পছন্দ করবে এই ধরনের কোনো ধরনের সিচুয়েশন ছিল না। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়ে এই প্রমাণ করে দিলেন যে এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সংস্পর্শ যে আসবে সে মালিক হয়ে যাবে, তার হীরা হয়ে যাবে, তার সম্মান আল্লাহ পাক এইভাবে বৃদ্ধি করে দিলেন। কাবা ঘরের উপরে উঠে যাকে আজান দেওয়ার সম্মান আল্লাহ নবী দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জান্নাতে গিয়েছেন তখন দেখলেন যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ শোনা যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কি বিষয়, তখন তার একটা আমলের কথা বলল। তো এইভাবে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট, কিন্তু হাবশি বংশ এগুলোকে আরব জাতির মধ্যে সর্বনিকৃষ্ট ধরনের মনে করা হতো। কিন্তু কিতাবের মধ্যে আছে যে ইশকে রাসূলের কারণে, নবী প্রেমের কারণে, দিদারে মুস্তাফা তলবের কারণে আল্লাহ পাক তাকে এমন দামি করে দিয়েছেন। কিতাবে এটাও বর্ণিত আছে, জান্নাতে যখন গেলেন হুরদের সর্দারিনী আছে। তো হুরদের সর্দারিনীর আছে, তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কার স্ত্রী হব? তো আমরা জানি এক একজন হুর বেমিসাল, পবিত্র, যাদেরকে কেউ দেখে নাই, কেউ কখনো স্পর্শ করে নাই, তারা আল্লাহ পাকের কুদরতে সংরক্ষিত। তো তাদের মধ্যে যিনি সর্দার, তার অবস্থা কেমন হবে সৌন্দর্যের? তো তিনি জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামী হবে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা। যখন এটা বলা হলো তখন সেই হুরের কাইফিয়াতটা, মানে সে ওটাকে পজিটিভ নিতে পারলো না। তার প্রত্যাশা তো ছিল যে আমি সর্বশ্রেষ্ঠ রমণী, তা আমার জন্য তো এরকম কেউ হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানালেন, আল্লাহু আকবার, বললো তুমি থামো, আগে বিলালকে জিজ্ঞাসা করে তোমাকে কবুল করবে। হায় হায়, কি ঘটনা! তো এই ছিল আমার নবীর ইশক, নবীর ভালোবাসা। তো সাহাবায়ে কেরাম তো সমস্ত সাহাবী জান্নাতি, কারণ আমার নবীকে তারা মার্কাজ বানিয়ে নিয়েছে যে আমার নবী রাজি, তো আমার আর কিছু প্রয়োজন নেই। কারণ আমার নবী যদি বলে যে আমি রাজি অমুকের প্রতি, কিতাবে কখনো ইতিহাসের মধ্যে কোনো পাতায় লেখা নাই যে আল্লাহ বলছে না হাবিব আমি নারাজ। আমার নবী রাজি, তো তার প্রতি আমার আল্লাহ রাজি। কিন্তু আল্লাহ রাজি, নবী নারাজ, তো আল্লাহ নারাজ হয়ে যায় তার প্রতি। তো এই জন্য যে বিষয়টা আমরা যদি এই ঘটনা থেকে শিক্ষা নিই, আর প্রত্যেকটা মুসলমান অন্তরের মধ্যে অনেক কিছু জাগ্রত রাখি, কিন্তু মনে রাখতে হবে দুনিয়ার যত কিছু জাগ্রত রাখবো
আমার নবীর মহব্বত বিলুপ্ত হতে থাকবে, কিন্তু এটাকে যদি আমরা আস্তে আস্তে নবীর মহব্বত জাগ্রত করা বৃদ্ধি করি, তাহলে আমরা এই গ্রামগঞ্জে ছোটবেলায় হ্যাজেক লাইট দেখছিলাম জাকির ভাই, হ্যাঁ, ওই হাওয়া দিতে দিতে এটা এমনভাবে ধরে অনেকক্ষণ এটার পাওয়ার থাকে এবং খুব সৌন্দর্য দীর্ঘক্ষণ আলো দেয়। তো মুমিনের অন্তরটা না এরকম, এখানে শয়তান গুনাহ করিয়ে 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 কালো দাগে ভরপুর করে দেয়। তো সেটাকে আস্তে আস্তে ঘষা দিতে দিতে, ঘষা দিব কিভাবে? পবিত্রতার মাধ্যমে, দুরুদে পাকের মাধ্যমে, নবীর দিদারের প্রত্যাশার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে। আমার নবী বলছে নামাজ আমার চোখের শীতলতা, নামাজ পড়ার মাধ্যমে। এইভাবে যখন আমরা আস্তে আস্তে আল্লাহ নবীর সেই পদাঙ্ক অনুসরণ করব, তাহলে আমাদের মধ্যে সেই ভিতরে ইশকে রাসূলের আলো প্রজ্বলিত হবে। আর যখন একবার প্রজ্বলিত হবে, তাহলে সেই নূরে ইনশাআল্লাহ আমার নবীর নূরানি দিদার করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চমৎকার কিছু কথা মনোয়ার বাড়ি থেকে আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যেও এমন তামান্না, এমন আকাঙ্ক্ষা, এমন আবেগ দান করুক, আমার নবীকে দেখার ইচ্ছা যেন সবসময় হয়। আরে ভাই, পৃথিবীতে তো অনেক কিছু দেখেছেন, যে কথাগুলো বলেই আমি শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান। এই চোখ অনেক কিছু দেখেছে, অনেক ভালো প্লেস, ভালো লোকেশন, ভালো জায়গা, ভালো পাহাড়, সুন্দর বাগান, দামি বাড়ি, আরও কত কিছু দেখেছে এই চোখ। কিন্তু যাকে দেখার পরে অন্তর শীতল হবে, এই চোখ তাকেই দেখলো না। তবে পৃথিবীতে যা কিছু দেখেছি না, এর কোনো মানেই আসে না। তার কারণ আমরা যেটা দেখেছি ওই সুন্দরের প্রেমে আমরা পড়েছি। আজকে কোথাও গেলাম, এক চমৎকার পাহাড়, হ্যাঁ, এই পাহাড় দেখে অনেক খুশি, আল্লাহ তোমার এই সুন্দর সৃষ্টি, এত এত বড় পাহাড়। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড়ও দেখেছি। আর ওই পাহাড় দেখার পরেও আল্লাহ তাআলার সৃষ্টির বা আল্লাহ তাআলার কুদরতের, নিয়ামতের অনেক চিন্তাভাবনা মাথায়। আল্লাহ তুমি পৃথিবীকে টিকিয়ে রেখেছো এই পাহাড়ের মাধ্যমে। এই পাহাড় তার এক সৌন্দর্যই ভিন্ন। এত সব কিছু দেখার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সৌন্দর্যের মালিক যাকে বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মাখলুকের সৌন্দর্যের অধিকারী যাকে বানিয়েছেন, যাকে দেখলে চোখ শীতল হয়ে যায়, যাকে দেখলে জান্নাত পাওয়া যায়, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যাকে দেখলে ঈমান মজবুত হয়, যাকে দেখলে দুনিয়ার কোনো কিছু আর অন্তরে প্রবেশ করে না। এই চোখ যদি তাকেই দেখতে না পারে, তবে পৃথিবীতে আরও যা কিছু আছে, আরও যা কিছু দেখার দেখবেন, তারপরেও এই চোখের কোনো মানেই হয় না। এই জন্য যদি দেখতে ইচ্ছা হয়, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের আশাই করা উচিত। আর বাকি যা দেখবেন, এটা হয়তো দুনিয়ায় চলতে গিয়ে প্রয়োজন। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটা ভিডিও অনেক আগে পাবলিশ হয়েছিল, অনেক আগের কথা। নিগরানে শুরা মৌলানা ইমরান আত্তারি আর আমির আহলে সুন্নাত যে কোনো একটা বাড়ির ছাদে ছিলেন, কোনো একটা রাষ্ট্রের কোনো একটা বাড়ির ছাদে। আর ওই ছাদ থেকে পাশের যে পাহাড়গুলো, এটা সৌন্দর্য ফুটে উঠেছে। পাহাড়ের পাশেই ছিল সেই, যে পাহাড়ের পাশেই ছিল সেই বাড়িটা। হয়তো নরবাই ভিডিওটা দেখছেন, আমি কিছুক্ষণ আগে এটা বলার নিয়ত করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, তো নিগরানে শুরা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে বললেন যে হুজুর দেখেন তো পাহাড়ের সৌন্দর্যটা, এখান থেকে কত চমৎকার দেখা যায়। আমির আহলে সুন্নাতের প্রতি কোরবান, আল্লাহু আকবার, চিন্তা ভাবনা দেখেন। তিনি বলেন, ইমরান, আমি তো এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য এখানে আসি, আমার উদ্দেশ্য তো এখানে আসার অন্য কিছু। দেখেন, চোখ দেখছে, আরও দেখবে, কিন্তু যাকে দেখলে শীতলতা সারা জীবনের জন্য অর্জন হবে, তাকেই যদি দেখতে না পারলাম, তবে চোখের আর কোনো মানেই হয় না। এই চোখের আর কি কাজ আছে? তাই তো তামান্না, আশা, আকাঙ্ক্ষা রাখতেই পারি, সেই মোতাবেক কাজ, আমল, ইবাদত করতে পারি। যদি আল্লাহ নবীর দয়া হয়ে যায়, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া তো আপনার বেড়াপার, আর আখেরাতও বেড়াপার। দর্শকের কিছু অনুরোধের কল ছিল কালাম শোনানোর, আমরা কালামগুলো শুনি, এরপরে শেষ কিছু আলোচনা করি। তাহলে জি, ফয়জুর রহমান ভাই। শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা, পৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা, পৃষ্ঠে
দেখবে যখন কেন জোর প্রিয় নবীর রওজা দেখবে যখন কেন জোর প্রিয় নবীর রওজা আকাশ ছেয়ে মেঘে হচ্ছে অঝরে বর্ষণ আকাশ ছেয়ে মেঘে হচ্ছে অঝরে বর্ষণ লাগছে কত নবীর রওজা লাগছে কত প্রিয় নবীর রওজা কাবার চেয়ে শ্রেষ্ঠ যে কারণে মদিনা কাবার চেয়ে শ্রেষ্ঠ যে কারণে মদিনা তারি মাঝে রয়েছে প্রিয় নবীর রওজা তারি মাঝে রয়েছে প্রিয় নবীর রওজা আরশের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা ভূপৃষ্ঠে সর্বোচ্চ প্রিয় নবীর রওজা হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য আমায় দাও না তুমি ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল হজেরি মাসে যখন হাজিরা যায় হজের তরে হাজিরা যায় খোঁজের তোরে এই গরিবের যেন কোন উপায় ইয়া রাসূল এই গরিবের যেন কোন উপায় ইয়া রাসূল ভাগ্যে যদি না থাকে ওই মদিনার হাজরি ভাগ্যে যদি না থাকে ওই মদিনার হাজরি তোমারি বিরহ যেন সদা কাদায় ইয়া রাসূল তোমারি বিরহ যেন সদা কাদায় ইয়া রাসূল হয় যেন মরণ মদিনায়
জন্নতুল বাকিতে যেন কবর তার হয় ইয়া রাসূল জন্নতুল বাকিতে যেন কবর হয় তার ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল দয়া করে নাও না ডেকে ওই মদিনা ইয়া রাসূল আমারি মনে বাসনা আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এই বাসনা লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা গিয়ে সে হৃদয় ব্যথা দেখবো আমি তারে আমারি মনে এই বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ হারে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখব মদিনা কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণিত রয়েছে। তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আমার নিজের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার ধন সম্পদের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। যদি আপনার দরবারে উপস্থিত হওয়ার সুযোগ না হয়, আপনার দিদার না হয়, তবে মনে হয় আমি মারা যাব। এই কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কুদরতের সিস্টেম এক, দুনিয়ায় আসবো আবার চলে যাব, আসবে চলে যাবে মানুষ, এটাই। আপনিও একদিন জাহিরি পর্দা করবেন, আমিও দুনিয়া থেকে চলে যাব। আপনি হলেন সকল নবীদের সর্দার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নবীদের সর্দার বানিয়েছেন, কিয়ামতের দিন জান্নাতে আপনাকে উচ্চ মর্যাদা দান করবেন। আর আমি যদি জান্নাতে প্রবেশ করিও তবুও আপনার থেকে অনেক দূরে থাকব, তখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এই বেকুলতা শুনছিলেন। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন এবং ইরশাদ করলেন, এবং যে আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করে তবে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকিনগণ, শহীদগণ এবং সৎ কর্মপরায়ণগণ ব্যক্তিদের। আর এরা কতই উত্তম সঙ্গী। যখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে এসে কান্না করলেন, আমার ভয় হয় যদি জান্নাতে যদিও আমি যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক উঁচু মকামে থাকবেন, আপনার শানের কথা তো কোরআনই বয়ান করে, কিন্তু আমি যদি অনেক দূরে থাকি, আপনার দিদার না হয়, তখন সেখানের বেকুলতা আমি কাকে বুঝাবো? আল্লাহ রসুলের উপর আয়াত নাজিল হলেন, আর সেই আয়াতের তর্জমাও আমি আপনাদেরকে শোনালাম। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, হ্যাঁ, জান্নাতে সে তার সাথেই থাকবে।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি জান্নাতি সাহাবী। দেখেন, কেউ জিজ্ঞাসা করলো না সিদ্দিক আকবরকে যে আপনার চাওয়া পাওয়া কি? 3টি চাওয়া পাওয়া ছিল, আর এর মধ্যে একটাই ছিল আমার নবীর দিদার করতে থাকা। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফার একজন, আর তিনি সবসময় আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। তারও মনের আকাঙ্ক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, কেননা দিদারের স্বাদ লাভ করতেন এবং ইলমে দ্বীন অর্জন করতেন। একদিন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিতি আরজ করলেন, যখন আমি আপনার মোবারক চেহারা দেখি তখন বিষণ্ণতা ভুলে যাই, মন আনন্দিত হয় এবং চোখ প্রশান্ত হয়। আর একজন সাহাবীর ব্যাপারে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার পরিবারের চেয়ে অধিক প্রিয়। যখন আমি বাড়িতে থাকি আমার স্মৃতি, আপনার স্মৃতি আমাকে কাঁদায়। তখন আমি ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করতে পারি না এবং আপনার দিদারে চলে আসে। অর্থাৎ যখনই আপনার স্মৃতি আমার চোখে ভাসে তখন চোখ থেকে আমার পানি ঝরে, আর আমি বাসায় থাকতে পারি না, আমি চলে আসি আপনার দরবার। আরেকজন সাহাবীর ব্যাপারে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে এমনভাবে বিভোর হলেন যে তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হলো না, তাকিয়েই আছেন আল্লাহ রসুলের দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাকিয়ে থাকা দেখে তাকে ইরশাদ করলেন, কি ব্যাপার, এভাবে কেন দেখছো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি কোরবান, আমি আপনার মোবারক চেহারার দিদারের প্রশান্তি নিচ্ছি। এভাবে করে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার ছাড়া তারা অন্য কোনো কিছু ভাবতে পারতো না। এক সাহাবীকে কোনো এক রাষ্ট্রের গভর্নর করে পাঠিয়েছিলেন, সে ওখানে গভর্নরের দায়িত্ব পালন তো করতেছিলেন, কিন্তু তার অন্তর পড়ে আছে মদিনাতুল মুনাওয়ারাতে। তো তার ব্যাপারেও কিছু আলোচনা চলছিল, সমালোচনা চলতেছিল সাহাবা একরামের মধ্যে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তাকে উপস্থিত করা হলো, আর বলা হলো যে তোমাকে যে গভর্নর করে পাঠানো হয়েছে সেখানে তুমি একটু উদাসীনতা ভাব আছে, আর এটা আমার কানে আসছে, এর কারণ কি? ওই সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দিন, মদিনা ছেড়ে যে আমি ওখানে থাকবো এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার দিন আর রাত মদিনার বেদনায় কাটে, আমাকে নিয়ে আসেন ওখান থেকে। এবং ওই মুহূর্তে দোয়া করলেন, আল্লাহ আমার গভর্নরের দায়িত্ব যেন আমার থেকে ক্লোজ হয়ে যায়, আমি পদত্যাগ করতে চাই। তো এই কথা আল্লাহ তাআলা কবুলও করে নিলেন। সাথে সাথে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানি দেখে সিদ্ধান্ত চেঞ্জ করে দিলেন এবং ওই দেশের গভর্নর অন্য কোনো সাহাবীকে বানিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার, মদিনার দিদার এই সকল ব্যক্তিদের মধ্যে কেমন ছিল, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের সদকায় কিছু না কিছু এই চিন্তা ভাবনা আমাদেরকে দান করুক। সাহাবা একরামের মধ্যে কেমন ভাব ছিল, কেমন আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রসুলের দিদারের কথা। আরও একবার আসবো আহমদ হোসেন ভাইয়ের কাছে, কিছু কথা শুনি আমরা বুঝি। আর এখন তো সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেভাবে করেছে, এখন সম্ভব অন্তরের চোখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করা ঘুমের ঘরে। আর এটা করতে হলে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে, রাসূলের প্রেম ভালোবাসা থাকতে হবে। দুইটা ঘটনা আমি জাকির ভাই বলতে চাই যে একদিন হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলার কাছে একজন লোক আসলেন, আয়েশা উপস্থিত হয়ে আরজ করলেন যে আমি বহুদিন ধরে দিদারের প্রত্যাশী, আমি আকাঙ্ক্ষায় রয়েছে আল্লাহর হাবিবের দিদারের। তো একদিন গত রাতে আমার ভাগ্য চমকে উঠলো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছি। তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 1000 দিনার কর্জ রয়েছে, মানে আমার কাছে মানুষ পায় 1000 দিনার, আর আমার ভয় হচ্ছে আমি যদি এই অবস্থায় মারা যাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও গজনবীর কাছে, সুলতান মাহমুদ গজনবীর কাছে যাও, আর গিয়ে বলো তোমাকে 1000 দিনার দিতে, তুমি তার তোমার ঋণটা পরিশোধ করো। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সুলতান মাহমুদ গজনবীকে বলবো আমার কথা উনি কিভাবে বিশ্বাস করবে, এটার দলিল কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাও গজনবীকে গিয়ে বলো যে প্রত্যেক রাতে তুমি 60,000 বার দুরূদ শরীফ পাঠ করতে, ঘুমানোর পূর্বে 30,000 বার আর ঘুমানোর পর 30,000 বার, যা পৃথিবীর কেউ জানে না। তুমি এটা গিয়ে বললেই তোমার 1000 দিনার দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি
সুলতান মাহমুদ গজনভির কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আমাকে আল্লাহর হাবিব পাঠিয়েছে, আমি এরকম 1000 দিনার কর্জ রয়েছি, আর এটার দলিল হচ্ছে যে আপনি প্রত্যেক রাতে 60,000 বার দুরূদ শরীফ পাঠ করেন, যেটা পৃথিবীর কেউ জানে না। তো দেখেন এই যে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, কিতাবের মধ্যে আছে যে জাকির ভাই অসংখ্য আশিকে রাসূল রয়েছে যারা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর হাবিবের দিদার পেয়েছেন। এবং কি জাকির ভাই রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, তাহলে রাসূলের দিদার করা সম্ভব। আমরা যদি ইমাম বসরি রহমতুল্লাহি তাআলার জীবনের দিকে তাকাই, যে ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা বলতেছে যে আমি প্যারালাইসিস হয়ে গেল, আমার হাত পা অকেজো হয়ে গেল। আমি তখন ভাবতেছি যে আমি আল্লাহর হাবিবের শানে একটা কাসিদা লিখবো। সুবহানাল্লাহ, কাসিদার কথা যেহেতু আসছে, আমি ওই দিন ওই আশিকে রাসূলদের 130 ঘটনা পড়তেছিলাম। তো পৃথিবীর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে পরিমাণ কাসিদা লেখা হয়, পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা হোক, দেশের ভাষা হোক, যত স্থান রয়েছে, যত রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা জায়গার মধ্যে মদিনা নিয়ে আর আল্লাহর হাবিব নিয়ে মানুষ আরজি পেশ করে। এরকম কাসিদা অন্য কারোর জন্য কোনোদিন হয় না, আর হবেও না। রাইট, আল্লাহু আকবার। তো ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা বলতেছে যে আমি কাসিদা লিখবো। আমি কাসিদা লিখলাম। আমি কাসিদা লিখতে লিখতে আমি ঘুমিয়ে পড়লাম, ক্লান্ত হয়ে গেছে বা অসুস্থ, ঘুমিয়ে পড়লাম। তো আমার অন্তরের চোখ খুলে গেল। আমি দেখলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং চাদর দিয়ে আমাকে ঢেকে দিলেন। আমি যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম যে আমি সুস্থ হয়ে গেছি, আমি হাঁটতে চলতে ফিরতে পারছি। পরবর্তীতে ওই কাসিদার নামটা কিন্তু কাসিদা বুরদা, চাদরের কাসিদা হয়ে গেছে। তো দেখেন এই যে রাসূলের যে মহব্বত, রাসূলের যে ভালোবাসা ছিল, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা ছিল বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে। কাসিদা বুরদার তো অনেক চমৎকার ঘটনা, আরো বিস্তারিত অনেক বিস্তারিত রয়েছে। তো ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা এমন যদি হয় যে আমাদের ভাই এমন কোন নেক কাজ, এমন কোন সহযোগিতা, এমন কোন ভালো কাজ মনোয়ার ভাই আমাদের দ্বারা হলো, কারো জন্য কোনো ভালো কাজ আমরা করলাম, আল্লাহ রসুল যদি ওই ব্যক্তির স্বপ্নে এসে বলে যায় যে আমি তোমাকে এবং তাকেও কবুল করে নিলাম, আমার দরবারে তোমরা অতি শীঘ্রই আসলো। অনেক এমন ঘটনা আছে, অনেক ঘটনা আছে। ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা যখন পরের দিন সকালে বাজারে গেল, কার সাথে দেখা হইলো? এক লোক পিছন থেকে ডাকলো, কি ইমাম বসরি, তুমি তো এতদিন অসুস্থ ছিলে, আজকে দেখি তোমাকে বাজারে। তো উত্তর দিল না কি আমার ভাগ্য চমকে গেছে, আল্লাহ রসুল আমার ঘরে এসেছিল। হ্যাঁ আমি জানি, আমার ঘরেও এসেছিল। এই যে কিছু কাজ এমন আছে, এই কাজের মাধ্যমে এরকম যে আরেকটা ঘটনা আমরা জানি যে মোল্লা জামি রহমতুল্লাহি তাআলা এমন একটা কাসিদা লিখলেন ফার্সিতে, তানাম ফারসোদা যা পাড়া, এই যে কাসিদাটা রয়েছে। তো উনি মনে মনে চিন্তা ভাবনা করতেছে যে আমি রাসূলের দরবারে যাব, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসিদাটা শোনাবো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম এই মোল্লা জামি রহমতুল্লাহি তাআলা করলেন কি, মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ, দেখেন একজন আশিকের জন্য আরেকজনের দিদার হয়ে গেছে, ভাগ্য চমকে গেল। সদকা তার আর উসিলা কার নসিব হয়ে গেল। আল্লাহর হাবিব গভর্নরের স্বপ্নে আসলেন, আয়েশা বলতেছে যে ইমাম মোল্লা জামি আসতেছে, একে আটকাও, মদিনাতে আসতে দিও না। তখন গভর্নর ভাবলেন যে হয়তোবা মোল্লা জামি অনেক খারাপ লোক। বললেন কে মোল্লা জামি? তো বলল আমি। বললেন তোমার মদিনায় যাওয়া নিষেধ। কিন্তু আশিক তো আসি। গভর্নরের কথা শুনে উনি মদিনার দিকে আবার রওনা দিলেন। মদিনায় যাবেন উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন। আয়েশা বলতেছে মোল্লা আব্দুর রহমান জামিকে আটকাও, আব্দুর রহমান জামিকে মদিনাতে আসতে দিও না। তখন গভর্নর ভাবতেছে যে এত খারাপ লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে দুইবার আমার স্বপ্নে এসে আব্দুর রহমান জামিকে মদিনাতে আসতে বাধা দিতেছে। উনি করলেন কি, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি তাআলাকে আটক করে জেলখানার মধ্যে বন্দী করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসলেন গভর্নরের স্বপ্নে যে আব্দুর রহমান জামি খারাপ লোক না, সে আমার আশেক। সে এমন একটা কবিতা লিখেছে যে আমার রওজা পাকের মধ্যে যদি আয়েশা পড়ে, আমি আল্লাহর হাবিব রওজা থেকে দাঁড়িয়ে তার দিদার দিতে হবে, তাকে দিদার দিতে হবে। দিদারের আশায় সেই কাসিদা লিখেছে। যে দেখেন ইশক, মুহাব্বত, রাসূলের ভালোবাসা।
রাসূলের ভালোবাসা যদি থাকে, হাকিকি ভালোবাসা যদি থাকে, আসলে আমরা তো রাসূলের ভালোবাসার দাবিদার, কিন্তু আশেকরা উনারা দাবিদার ছিলেন না, উনারা ভালোবাসা দেখিয়ে গিয়েছেন। আমাদের যে একটা অনুষ্ঠান হয়েছে না মনোহর ভাই, এই জ্ঞান পরীক্ষা, অনেকদিন আগেই এটা ফাইনাল হয়তো আপনারাও দেখেছেন। তো এই জ্ঞান পরীক্ষার টিম অতি শীঘ্রই আল্লাহ চায় উমরার উদ্দেশ্যে রওনা করবে ইনশাআল্লাহ। এখানে একজন ইসলামী ভাই ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তিনি সম্ভবত নকআউট পর্বেই মাইনাসে চলে গেছে, অর্থাৎ বিদায় নিয়েছে অনুষ্ঠান থেকে। কিছুদিন পূর্বে তার একটা লেখা চিঠি নিজের হাতে লিখেছেন, লিখে ছবি তুলে তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করছেন আর বলেন, হুজুর যখন কাফেলা যাবে তখন আল্লাহ রসুলের দরবারে গিয়ে এই চিঠিটা যেভাবে লেখা আছে ঠিক এভাবে পরে আমার নবীকে শোনাবেন। এখন আপনি পড়বেন না, যখন আমার নবীর দরবারে যাবেন তখন সেখানে গিয়ে আমার নবীর কাছে আমার এই চিঠিটা পরে শোনাবেন। এরপরে মেসেজটা কি লেখছে আমি নিজেও অবাক হয়ে গেছি যে ইশক মোহাব্বত কেমন মানুষের অন্তরে। লেখছে, হুজুর আপনি চিঠিটা পড়ার পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে উত্তর কি আসে এটা আমাকে একটু জানাই। মানে ওকে আমি কি উত্তর দিব, ওর জন্য আমার কি মেসেজ, আমি ওকে কি জবাব দেব, আল্লাহ রসুল কি উত্তর দেয় তার চিঠি শুনে এই উত্তরটা তাকে জানাতে বলছে। তো এমনও আশিক আছে, আরে ইয়ার দিদা তো তাদের জন্যই, এমন চিন্তা ভাবনা যাদের আছে, দিদা তো তাদের জন্যই, নাকি এই চোখ সারা দিন হারাম দেখছে ওই চোখের জন্য তো না, তবে দিদারে মোস্তফার জন্য যে শর্তাবলী রয়েছে তাও পূরণ করতে হবে। একবার প্রশ্ন করি আমাকে মনোহর ভাই, আমি যে ঘরে থাকি সেই ঘরটা কি উপযুক্ত আমার নবী আসার? আমি যে বিছানায় থাকি সেই বিছানাটা কি উপযুক্ত আমার নবীর আসার? আমি যে খাবার খেলাম সেই খাবারটা কি আল্লাহ তার রসুলের হুকুম মোতাবেক যে আমার দিদার হবে? আমি যে পোশাক পরছি এই পোশাকটা কি আল্লাহ তার রসুলের হুকুম মোতাবেক যেখানে আল্লাহ নবীর দিদার আমি করতে পারবো? আমার যে চেহারার স্টাইল আমি বানিয়ে রেখেছি এটাকে আল্লাহ তার রাসূলের পছন্দ মোতাবেক? সুন্নতের আমল কোথায়, ফরজের আমল কোথায়, হুকুম আহকাম কোথায়, শরীয়ত কোথায়? যদি সকল শরীয়তের হুকুম মানার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করার পরে, ফরজ ওয়াজিব সুন্নাত নফল আমল করার পরে, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের জন্য যে আলামতগুলো, যে কথাগুলো, যে আমলগুলো দেওয়া হয়েছে এটার উপরে যখন আমল করব তখন যদি আল্লাহ রসুল দয়া করেন তখন হবে, না হয়তো কোথায় থাকি, কোথায় যাই, কোথায় খাই, সারাদিন এই চোখ কি কি দেখে, কি কি চিন্তা ভাবনা করে, কোথায় কোথায় যায় মন মানসিকতা, এটা নিয়ে তো আর আল্লাহ রসুলের দিদার পসিবল না। তো এই জন্য মনোহর ভাই আমার মনে হয় যে শেষ দুই একটা কথা আপনার থেকে শুনবো, তওবা করে এবং যে হুকুমগুলো শরীয়তের আছে হুকুমগুলো পালন করা, ফরজ ওয়াজিব সুন্নাত নফল, এর পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের যে আমলগুলো রয়েছে এগুলো করলে হয়তো ভাগ্য কখনো নসিব হতে বলে। কি বলবেন শেষ মুহূর্তে? যেহেতু আপনি বললেন এটার আসলে গুনাহ একটা এমন একটা জিনিস যেটা দিদারে মুস্তফার জন্য প্রতিবন্ধক, জি বাধা হয়ে দাঁড়ায়। তো আমাদের জাহিরি এবং বাতিনিভাবে যে যত বেশি পবিত্র থাকতে পারবে সে তত বেশি দিদারের উপযুক্ত হবে। রাইট। বাতিনি প্রায় অনেকগুলো রোগ রয়েছে, 40টারও বেশি রোগ রয়েছে, যেমন রাগ, দম্ভ, এগুলো অনেক কিছু রয়েছে, এগুলো হলো বাতিনি রোগ। তো এগুলো বাতিনি রোগ, বাতিনি নাপাকি। আর জাহিরি যে নাপাকি অপবিত্রতা আছে, এই দুইটা যদি বান্দা প্রচেষ্টা চালিয়ে যায় দূর করার জন্য, তাহলে সে নিজেকে পবিত্র করতে সক্ষম হবে। আর যখন পবিত্র হতে সক্ষম হবে তখন সে পবিত্র সত্তাদের দিদার পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে এবং তার পক্ষে পসিবল হবে। তো প্রথমত আমাদের হালাল খাওয়া, পবিত্র থাকা, পবিত্র নিজেকে রাখা, পবিত্র ঘরকে রাখা, পবিত্র পরিবেশকে রাখা এবং পবিত্র চিন্তাধারা রাখা, এটা হলো একটা বিষয়। আরেকটা কথা বলো, আসলে সব কিছু মার্কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে রাখাটাই আমার দিদারের জন্য বেশি আমি নিজেকে উপযুক্ত করা। সেটা কিভাবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি নবীদের পরে, তিনি হলেন আশিকে রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলের মধ্যে যখনই কেউ জিজ্ঞাসা করলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতকে
তিনি এভাবে প্রকাশ করলেন যে তার কাছে কি ভালো লাগে। তার কাছে সে 3টা জিনিসের কথা বলল, 3টা জিনিসই বলল নবীকে কেন্দ্র করে। বলে আমার কাছে 3টা পছন্দনীয় জিনিস। এটা কি? নবীর মাহফিলে বসে থাকা, নবীর দিদার করতে থাকা, আর নবীর মুবারক জবান থেকে কথা শুনতে থাকা, বাণী শুনতে থাকা। চিন্তা করেন তো, তার মানে আপনি টোটাল বিষয়, আমরা তো অনেক কিছু মিলিয়ে বলবো যে আমার কাছে নবীর দিদার ভাল লাগে, কোরআন তেলাওয়াত ভাল লাগে, নবীর দিদার ভাল লাগে, রোজা ভাল লাগে, কিন্তু চিন্তা করেন যে তিনি সব কিছু মার্কাজ কি বানিয়ে রেখেছেন? নবীকে। তো আমরাও যদি আজকে চাই যে আমরা সেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকায় আশিকে রাসূল হতে চাই, নামে তো আশিকে রাসূল আমরা বলে ফেলি, আলকাবাতের মধ্যে লিখে ফেলি, কিন্তু আশিকে রাসূলের মূল সবকিছু মিলে কেন্দ্রবিন্দু ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি আজকে আমাদের সেই বিষয়টা বানিয়ে নিই, তাহলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহকে রাজি করা সম্ভব হবে, এবং প্রিয় নবীর দিদারের যে আকাঙ্ক্ষা সেটা জাগ্রত হবে, এবং একসময় আমরা ইনশাআল্লাহ কামিয়াবির সাথে দিদার করতে পারবো। দিদার নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।